স্বপ্নের মধ্যে দেখছি সম্বিদানন্দজি আমার কাছে আসছেন নর্মদার ঘাট থেকে। মন্দিরের ফাটক খুলে তিনি সোজাসুজি বিছানার পাশে এসে দাঁড়ালেন। তার সেই দাড়ি ও টাক, সেই সৌম্যদর্শন অবয়ব দেখে তাকে না চিনে কোনো উপায় নাই। প্রশস্ত ললাট, চোখে বুদ্ধির দীপ্তি, মুখে সেই স্মিত হাসিটি লেগেই আছে। তিনি হাসতে হাসতে বলতে লাগলেন, গণেশের ইন্দুরটি করিয়া দর্শন, ছুটে ছুটে যায় সর্প করিতে ভক্ষণ। কার্তিকের ময়ূরটা সর্পকে দেখিয়া অমনি ছুটিয়া যায় খাইবে বলিয়া। গজানন গণেশকে চক্ষে যদি হেরে, পার্বতীর সিংহটাও যায় ধরিবারে। সপত্নী গঙ্গারে যদি করেন দর্শন, পার্বতীর মহাক্রোধ অমনি তখন। শিবের কপালে অগ্নি ধক ধক জ্বলে, চন্দ্রকে পাইয়া কাছে খেতে যায় গিলে। এই সব দেখি শুনি হয়ে জ্বালাতন, প্রস্তরের লিঙ্গরূপ ধরে ত্রিলোচন। তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শ্লোকটি বলেই তিনি ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেলেন। আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সর্বাঙ্গ আমার ঘামে ভিজে গেছে। আমি হতভম্ব ও স্তম্ভিত হয়ে বিছানার উপর উঠে বসলাম। অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সকলেই ঘুমে অচেতন। আমি স্মরণ করতে লাগলাম সদ্যশ্রুত পদ্যটি। আমার বইগুলির আড়ালে আলখাল্লা চেপে টর্চ জেলে ডায়েরিতে লিখে নিলাম কবিতা। পা টিপে টিপে অতি সাবধানে ফাটক খুলে আমি মন্দিরের বাইরে বেরিয়ে পায়চারি করতে লাগলাম। সম্বিদানন্দজির স্মৃতিতে মন বড়ই চঞ্চল হয়ে উঠেছে। এইমাত্র ঘুমের মধ্যে যা দেখলাম, এ কি স্বপ্ন, মায়া, না অবচেতন মনের প্রতিক্রিয়া? ধাবড়িকুণ্ডে থাকার সময় তাঁর মুখে এইরকম অনেক স্বগতোক্তি শুনেছি। স্বভাব কবি শিব সম্বন্ধে এইরকম অনেক ছড়া মুখে মুখে রচনা করে আমাকে শুনিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে ঠিক স্মরণ করতে পারছি না এই একই প্রশ্ন তার কাছে কোনোদিন করেছিলাম কিনা, এবং তিনি এই একই ছড়া শুনিয়েছিলেন কিনা। তা যদি ঘটে থাকে, তাহলে স্বপ্নের ঘোরে আমার অবচেতন বা মগ্ন চেতনার স্তরে পূর্বশ্রুত পদ্যই অবভাসিত হলো। কখনো কখনো কারো কারো ভাগ্যে এইরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু তা যদি না হয়, তবে কি তবে কি আমার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে দেখি, হেথা সেথা দু চারটে তারা ছাড়া নিরন্ধ্র জমাট অন্ধকারে সব ঢাকা হয়ে আছে। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দিরের দিকে ঘুরতে গিয়ে অনুভব করলাম, আমার পা ও হাঁটুর ব্যথা নাই বললেও চলে। আমি আবার মন্দিরে ঢুকে টর্চ টিপে টিপে নিজের কম্বলে এসে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, তখন প্রায় 7টা বেজে গেছে। সকলেরই বিছানা গোটানো। নর্মদার ঘাটে দেখছি সকলেই স্নান করছেন। মহন্তজি ও লক্ষণ ভারতীজিকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখে বুঝলাম তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন। আমি তাড়াতাড়ি কম্বল গুটিয়ে বাইরে এলাম। মহন্তজিকে বললাম, আপনাকে এবং লক্ষণ ভারতীজিকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। মহন্তজি বললেন, বৈদ্যজির ঔষধে সকলেরই খুব ফল হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র, চরক, সুশ্রুত প্রভৃতি ঋষি প্রণীত শাস্ত্র বলে আয়ুর্বেদের বিধান অনুযায়ী শুদ্ধ প্রণালীতে ঔষধ প্রস্তুত হলে তার কার্যকারিতা অমোঘ। তুমি তাড়াতাড়ি স্নান তর্পণাদি সেরে মন্দিরে এসো। আমরা আজ পুরোহিত মশাই আসার আগেই একসঙ্গে সকলেই পূজা সেরে ফেলব। 10 জন নাগা সন্ন্যাসীকে পাঠিয়েছি ফুল তুলতে। মন্দিরের পেছনে গিয়ে তাকালে বনফুলের শোভা দেখে তুমি মুগ্ধ হবে। আমরা দুদিন এখানে যার আশ্রয়ে রয়েছি, তাকে এখনো ভালো করে দর্শন ও পূজাই করা হয়নি। আমি তাড়াতাড়ি স্নান তর্পণাদি সেরে মন্দিরের গর্ভগৃহে গিয়ে দেখি, নানা রঙের বিচিত্র বনফুল প্রচুর পরিমাণে তুলে এনেছেন নাগারা।
সকলেই অঞ্জলি ভরে ভরে ফুল নিয়ে শিবকে ঘিরে বীরাসনে বসে গেলাম আমরা। মহন্তজি মন্ত্রোচ্চারণ করতে করতে শিবকে স্নান করালেন। তারপর আমাদেরকে মন্ত্রপাঠ করাতে লাগলেন। মন্ত্রপাঠের পরেই আমরা অঞ্জলি ভরা ফুল মহাদেবের উপরে অর্পণ করে প্রণাম করলাম। সকলেই একে একে মন্দির থেকে বেরিয়ে যেতেই মহন্তজি আমাকে বললেন, তুমি তোমার শিলাচক্রার্থ বোধিনী বইটা এবং টর্চটা নিয়ে এসো তো দেখি, লিঙ্গগাত্র ভালো করে পর্যবেক্ষণ করব। এর যদি দয়া হয় তাহলে এর স্বরূপের পরিচয় পাব। আমি তার আদেশ মাত্রই বই এবং টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। প্রায় 4 ফুট দীর্ঘ বৃহদাকারের শিবলিঙ্গ। গর্ভগৃহের দরজার বাইরে থেকে যাকে কৃষ্ণবর্ণের বলে মনে হচ্ছিল, টর্চ টিপতে দেখতে পেলাম লিঙ্গের বর্ণ রক্তচন্দনের মতো। বইয়ের পাতা খুঁজতে খুঁজতে পেলাম, ঈষৎ রক্তময়ং কান্তং স্থূলং দীর্ঘং সমুজ্জ্বলং মহাকালং সমাখ্যাতং ধর্মকামার্থ মোক্ষদং। দুজনেই আরেকবার মহাদেবকে প্রণাম করে বেরিয়ে এলাম। তিনি সকলকে বললেন, টর্চ টিপে দেখতে গেলে ব্যাটারি শেষ হয়ে যাবে। তোমরা একটা প্রদীপ জেলে একে একে দেখে এসো মহাকালরূপী শিবলিঙ্গকে। ঈষৎ লাল বর্ণ, দেখতে বড় মনোহারী। ইনি চতুর্বর্গ দান করে থাকেন। যম বা ধর্মরায়ের নামাঙ্কিত তীর্থে মহাকাল শিবলিঙ্গই তো বিরাজ করবেন, এটাই স্বাভাবিক। লক্ষণ ভারতীজি প্রদীপ জ্বাললেন। সকলেই দর্শন করে এলেন মহাকালকে। মতীন্দ্র বললেন, গতকাল তো 7:30টার মধ্যে পুরোহিত মশাই এসেছিলেন, আজ তাঁর দেখা নাই কেন? বৈদ্যজিও তো এলেন না। আমার পায়ের আকলগুলোতে এখনো কিঞ্চিত ব্যথা আছে, আজ একবার ঔষধ খেলে হয়তো সম্পূর্ণ সেরে যাবে। মহন্তজি বললেন, দেখো মতীন্দর, তুমি না সন্ন্যাসী, সন্ন্যাসীর অপেক্ষা এবং উপেক্ষা দুটোতে থাকতে নাই। আমরা কি ওই বৈদ্যের ভরসায় এখানে এসেছিলাম? ওকে কি চিনতাম আমরা? মা নর্মদাকে স্মরণ করতে করতে আমরা পরিক্রমা করছি। মা তাঁর এতগুলো সন্তানের দুর্দশা দেখে বৈদ্যকে হাজির করলেন। করুণাময়ী মায়ের কৃপা কটাক্ষে অল্প বিস্তর সবাই সুস্থ হয়েছি। আবার তিনি যদি মনে করেন আরো ঔষধ খাওয়া প্রয়োজন, তাহলে মাই তাকে পুনরায় টেনে আনবেন। আমরা তার জন্য হাপিত্যেশ করে আশাপথ চেয়ে বসে থাকবো কেন? আমরা কারো জন্য অপেক্ষা করব না, অযাচিতভাবে এসে গেলে উপেক্ষাও করব না। মৃদু ধমক খেয়ে মতীন্দ্রজি চুপ করে গেলেন। বেলা প্রায় 11টা নাগাদ দেখা গেল পুরোহিতজির নৌকা ঘাটে এসে ভিড়ল। বৈদ্যজির সঙ্গে রানীমার ছেলেও এসেছেন। তাদের সঙ্গে কালকের মতোই 2 ব্রাহ্মণ যুবকের কাঁধে 2 ডেকচি খাবার, নামাবলি দিয়ে ঢাকা আছে। বৈদ্যজি এসেই বললেন, আমি জানি ঔষধে কাজ হবেই, আজ ঔষধ খাইয়ে যাব। আপনারা আর 2 দিন এখানে বিশ্রাম নিন, তাহলে ভালো হয়। তিনি তার ঔষধের বাক্স নিয়ে বসলেন। রানীমার পুত্র, যার নাম পরে জানলাম কুমার সিং, তিনি মহন্তজিকে প্রণাম করে একধারে বসলেন। পুরোহিত ঢুকলেন পূজা করতে। কুমার সিং এর রাইফেলধারী প্রহরী এবং 2 জন ব্রাহ্মণ যুবকও ডেকচি দুটি একধারে রেখে মহাদেব এবং মহন্তজিকে প্রণাম করলেন। বৈদ্যজি একে একে সকলের নাড়ি পরীক্ষা করলেন। পুরোহিত মশাই পূজা করে বেরিয়ে এলেই কুমার সিং যুক্ত করে নিবেদন করলেন, মা আপনাদের জন্য ভিক্ষা পাঠিয়েছেন, দয়া করে গ্রহণ করুন। গতকালের মতো তাঁদের লোকজনই শালপাতা পেতে পুরি, লাড্ডু ও সবজি পরিবেশন করলেন আমাদেরকে। আমাদের আহার পর্ব শেষ হতেই বৈদ্যজি হুকুম করলেন রাইফেলধারীকে, अभी तो शेर भालू इधर कुछ नहीं है, तुम ये दोनों डेगची साफ करके गर्म पानी का इंतजाम करो। साधु लोग गर्म पानी के साथ दवाई पिएंगे। साधु सेवा करने से तुम्हारी जिंदगी भी सफल हो जाएगा। লোকটি ডেকচি দুটি নর্মদার জলে ধুয়ে টুকরো টুকরো পাথরে 2টি তেওড়ি সাজিয়ে আগুন জেলে জল গরম করতে বসালো।
বৈদ্যজি তাঁর শিশি হাতে কালো মাসকলাইয়ের মতো একটি বড়ি বের করে সকলের হাতে দিয়ে বললেন, गरम पानी के साथ ये दवा ग्रहण कीजिए। ताकत और ताजगी के लिए, दर्द हटाने के लिए ये दवा बहुत अच्छी है। আমরা প্রত্যেকে সেই বড়ি গলায় ফেলে একটু করে গরম জল পান করলাম। যাবার সময় বৈদ্যজি বলে গেলেন, বিহান মে ফের আয়েঙ্গে। তারা সবাই মহন্তজিকে প্রণাম করে নৌকাতে গিয়ে উঠলেন। বেলা তখন 2:30। আমরা সব শুয়ে বসেই কাটালাম। বেলা প্রায় 4:30-র সময় আমরা সবাই নর্মদার ঘাটে গিয়ে বসলাম। আজ মহন্তজির দেহে মনে খুব স্ফূর্তি দেখছি। তিনি নিজে থেকেই বলতে লাগলেন, ধর্মরাজ যম বা ধর্মরায়ের মহিমা সব বর্ণনা করা হয়নি। কাল রাত্রে বলতে বলতে ঘুম পেয়ে গেল, আজ বাকিটুকু বলছি শোনো। এই বলে তিনি কঠোপনিষদের অন্তর্গত যম ও নচিকেতার প্রসঙ্গ উত্থাপন করলেন। তারপর মহন্তজি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর বলতে লাগলেন, তোমরা এই পর্যন্ত যা শুনলে তাতে নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা যার তপস্যা ক্ষেত্রে বসে আছি সেই ধর্মরায় স্বর্গের সাধনভূত অগ্নিবিদ্যা এবং আত্মার সাধনভূত ব্রহ্মবিদ্যা এই উভয় গুহ্য তত্ত্বে বিশারদ ছিলেন। অগ্নিবিদ্যা এবং ব্রহ্মবিদ্যা লাভ করতে হলে এর কৃপা লাভ আবশ্যক। পদ্মপুরাণে আছে, যম পাপীদের কাছে ভীষণ রূপ ধারণ করলেও পুণ্যবানদের কাছে নারায়ণ রূপে দেখা দেন। মার্কণ্ডেয় পুরাণের মতে বিশ্বকর্মার সংজ্ঞা নামে এক কন্যা ছিল। সূর্যের সঙ্গে তার বিবাহ হয়। সংজ্ঞা সূর্যকে দেখে তার প্রচণ্ড তেজে চক্ষু নিমীলিত করেছিলেন। এতে সূর্য ক্রুদ্ধ হয়ে সংজ্ঞাকে অভিশাপ দেন, তাকে দেখে যে চোখ বন্ধ করেছেন, সেই জন্য তার যে পুত্র হবে সে পুত্র প্রজা সংযম যম নামে অভিহিত হবে। জীবদেরকে দুঃখ তাপ দিয়ে সংযত করাই তার কাজ হবে। সংজ্ঞাদেবী সূর্যনারায়ণের এই অভিশাপে চঞ্চল হয়ে আবার স্বামীর প্রতি চঞ্চল দৃষ্টিপাত করাতে তিনি বললেন, তোমার যে কন্যা হবে সে চঞ্চলা নদী রূপে পরিণত হবে। কালক্রমে সংজ্ঞার এক পুত্র ও এক কন্যা জন্মগ্রহণ করেন। পুত্রের নাম যম এবং কন্যার নাম যমুনা। এই সূর্যকন্যা পরে যমুনা নদী হয়। এই হলো যম বা ধর্মরায়ের সম্বন্ধে বিবরণ, যতটা জানি তোমাদের কাছে বললাম। তবে আমার হৃদয়ের বিশ্বাস, কঠোপনিষদে যম সম্বন্ধে যা বিবরণ আছে, অর্থাৎ তিনি অগ্নিবিদ্যায় পরাঙ্গম এবং ব্রহ্মবিদ্যার শ্রেষ্ঠ উপদেষ্টা, এইটাই তার শ্রেষ্ঠ পরিচয়। এখন সন্ধ্যা হয়ে আসছে। নর্মদা স্পর্শ করে মন্দিরে ফিরে যাই চলো। আজ মহাকালের আরতি করব। কাল বাঙালি বাবার কাছে বেদে কোথাও যমের প্রসঙ্গ আছে কিনা তা শুনব। আমার দিকে দৃষ্টি দিয়ে বললেন, তুমি বাবা স্মরণ মনন করে রেখো। তিনি নর্মদা স্পর্শ করে মন্দিরের দিকে গেলেন। আমরাও একে একে নর্মদা স্পর্শ করে মন্দিরে গিয়ে পৌঁছলাম। লক্ষণ ভারতীজি পঞ্চপ্রদীপ সাজিয়েই রেখেছিলেন। করপাত্রীজি ঘি, পঞ্চপ্রদীপ, তুলা, কর্পূর ও কর্পূরদানি সঙ্গে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কোটেশ্বর হতে এই ধর্মরায়ের ঘাটে এসে আরতি করার মতো শারীরিক অবস্থা কারোরই ছিল না। আজ সবাই দেহে মনে বল ফিরে পেয়েছি। কাজেই আজ বাদ্যভাণ্ড সহকারে খুব ঘটা করেই মহাকালের আরতি করা হলো। আরতি শেষ করার পরেই আমরা শুয়ে পড়লাম। অনেকেই ইষ্টমন্ত্র জপে বসলেন। পরদিন সকালে উঠে মনে হলো আমাদের শরীর সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। কারো শরীরে কোনো ব্যথা বেদনা আছে বলে মনে হচ্ছে না। লক্ষণ ভারতীজি দুবার শূন্যে লাফিয়ে উঠে ঘাটের পাথরে দুবার জোরে জোরে পা ঠুকে মহন্তজিকে বললেন, आज हमें पूरा ताकत आ गया है। वैद्य जी का दवा से बहुत फायदा हुआ है। বুড়োর এইরকম স্ফূর্তি ও ছেলে মানুষই দেখে আমরা সবাই হাসতে লাগলাম।
স্নান তর্পণ এবং মহাকালীর পূজা সেরে যে যার ইষ্ট স্মরণে মন দিলেন। আজ 14ই আশ্বিন, বৃহস্পতিবার। আমাকে আজ বিকালে ধর্মরায়ের সম্বন্ধে কিছু কথা শোনাতে হবে বৈদিক দৃষ্টিকোণ থেকে। মহন্তজির সেই রকমই আদেশ। তিনি আমাকে স্মরণ মনন করে রাখতে বলেছেন কাল থেকেই। আমি তাকে কি করে বোঝাবো যে সমগ্র চতুর্বেদ কারো পক্ষে কণ্ঠস্থ রাখা সম্ভব নয়? আমার তো নাই। বেদে বহু গুহ্য তত্ত্ব আছে, বহু গম্ভীর বিষয়ের সংকেত আছে। বেদ পাঠীরা সাধারণত গায়ত্রী মন্ত্র, সবিতা, ইন্দ্র, বরুণ, উষা, অগ্নি ও সোম প্রভৃতি দেবতা সূচয়ক সূক্তগুলির বেশি পর্যালোচনা করে থাকেন। যম বিষয়ক মন্ত্র নিয়ে কেউ বেশি মাথা ঘামান না। আমি পিতা তথা পিতৃলোক বিষয়ক তত্ত্বে বেশি আগ্রহী বলে বেদে বেছে বেছে ওই সব বেদমন্ত্র বাবার কাছে স্বাধ্যায় করেছিলাম। সেখানে যমেরও উল্লেখ পেয়েছি, সেসব মন্ত্র স্মরণ করতে লাগলাম। আমার সঙ্গে ঋগ্বেদের যে খণ্ডটি আছে তাও নেড়েচেড়ে দেখতে লাগলাম। বেলা 11টা নাগাদ আজও রানীমার নৌকা এসে ঘাটে ভিড়ল। কুমার সিং সহ পুরোহিত মশাই এবং বৈদ্যজি মন্দিরে এসে পৌঁছলেন। আজও রানীমা সন্ন্যাসীদের জন্য ভিক্ষা পাঠিয়েছেন। পুরোহিত মশাই মহাকালের পূজায় রত হলেন। বৈদ্যজি সকলের নাড়ি দেখে খুব খুশি মনে ঘোষণা করলেন, आप लोगों का बिल्कुल आराम हो गया है, अभी आप लोग जा सकते हैं। हम रानी माँ के हुक्म से बहुत दुर्लभ दवा दे देते हैं। सामने हापेश्वर तक जंगल बहुत ही ककरोली और खतरनाक है। आघात प्राप्त होने से एक ठोकर के बूटी सेवन कर लीजिएगा। और डब्बे में हम जो मरहम देते हैं, आघात प्राप्त स्थान में अगर खून निकलता है तो इस मलम का प्रयोग कर लीजिएगा। এই বলে আমাদের সঙ্গী কবিরাজ মশাইয়ের হাতে এক শিশি বড়ি ও মলমের ডিব্বা দিলেন। পুরোহিত মশাইয়ের পূজা শেষ হলেই কুমার সিংজি আমাদেরকে ভিক্ষা দিলেন। আজ রানীমা পুরি, সবজি এবং হালুয়া পাঠিয়েছেন। আহার পর্ব সমাধা হলে আজও কবিরাজ ডেকচিতে গরম জল করে আমাদেরকে একটি করে বড়ি ঈষদুষ্ণ গরম জল সহ সেবন করালেন। মহন্তজি বললেন, কাল সকালেই আমরা এখান থেকে যাত্রা করব, কাজেই কাল আর আপনাদেরকে কষ্ট করে এখানে আসার দরকার নেই। রানীমাকে আমার বহুত শুক্রিয়া এবং আশীর্বাদ জানাবেন। कुमार सिंह के बोललेन, मौका मिलने से एक दफे माताजी और वैद्य जी को साथ में लेकर मंडलेश्वर में परम गुरु जी का मूल गदी की दर्शन करके आइएगा। তিনি তার আশীর্বাদ স্বরূপ কুমার সিংজিকে একটি ত্রিমুখী, বৈদ্যজিকে চতুর্মুখী এবং রানীমার জন্য একটি দ্বিমুখী রুদ্রাক্ষ দান করলেন। বৈদ্যজি বললেন, এখান থেকে 4 মাইল দূরেই হিরণফাল। এখান থেকে হাপেশ্বর পর্যন্ত জঙ্গল আর জঙ্গল। পথ বড়ই বিপজ্জনক। বিপজ্জনক এই কারণে যে কোটেশ্বর থেকে এ পর্যন্ত যে কঠিন রুক্ষ পার্বত্য পথ পেয়েছেন, সামনের জঙ্গল কোথাও কোথাও আরো ঘনঘোর দেখতে পাবেন। সেসব পথে ডুংরি পাবেন, সেগুলি যে কোনো রহস্যময় কারণে দেখবেন ফেটে চৌচির হয়ে গেছে। দীর্ণ বিদীর্ণ পাহাড়ের ঢাল দিয়ে যেতে হবে। সে পথও দেখবেন ফাটা ফাটা পাথরের জন্য বড়ই কষ্টপ্রদ। আমার বয়স যখন 19-20, সে সময়ে পিতাজির সঙ্গে এই ধর্মরায়ের মন্দিরে এসে এক অতি বৃদ্ধ মহাত্মার দর্শন পেয়েছিলাম। তিনি বলেছিলেন, হাপেশ্বরের জঙ্গল মহাদেবের 11 তনুর প্রতীক। 11 তনু অর্থাৎ 11 রুদ্র। মহাদেব 11 বার ভিন্ন ভিন্ন মূর্তি পরিগ্রহ করে 11 রুদ্র নামে খ্যাত হন। তাদের নাম অজ, একপাদ, অহিব্রধ্না, পিনাকি, অপরাজিত, ত্র্যম্বক, মহেশ্বর, বৃষাকপি, শম্ভু, হর এবং ঈশ্বর। তাদের প্রতীক এই হাপেশ্বরের জঙ্গলে 11টি ডুংরি বা ছোট ছোট পাহাড় আছে। এই পাহাড়গুলির আকৃতি প্রকৃতি সবই রুদ্র,
অর্থাৎ ভয়াল ভয়ঙ্কর। আপনারা 4টি ডুংরি মাত্র অতিক্রম করে এসেছেন, আরও 7টি বাকি আছে। হাপেশ্বরের মন্দিরে বিরাজ করছেন ঈশ্বর রূপী রুদ্র ভগবান। মা নর্মদার দয়ায় আপনাদের পথ মঙ্গলময় হোক। শিবাস্তে সন্তু পন্থানহা। এই বলে তাঁরা চলে গেলেন। মহন্তজি বললেন, ও লক্ষ্মণ ভাইয়া, বৈদ্যজি কি চমৎকার বার্তা শুনিয়ে গেলেন, শুনলেন তো? মুঝে বহুত ডর লগতা হ্যায়। লক্ষণ ভারতীজি বললেন, বসে বসে ভয়ে কেঁপে লাভ কি? মা নর্মদার দয়ায় এর আগেও অনেক তো মহাজন এ পথে গেছেন, আমরাও মায়ের দয়ায় পৌঁছে যাব।